আজকে কিন্তু দুইটা মেলা, একটা হচ্ছে দুনিয়ার মেলা আর একটা হচ্ছে আখেরাতের মেলা। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের মেলায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন একটা মেলা চলছে, বাজারে চলছে না? সেই মেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে করে আখেরাতের মেলায়, জান্নাতের মেলায়, কোরআনের মেলায়, ইসলামী মেলায়, ওলামায়ে কেরামের মেলায় একত্রিত হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? এভাবে করে প্রত্যেকটা ভালো কাজে আমরা অংশগ্রহণ করব। রাজি আছেন? অতীতে আমাদের দেশে ছিল জারি সারি ভাটিয়ালি এবং নানা ধরনের অশ্লীল বেহায়াপনা, যাত্রা, জারিপালা ছিল কি ছিল না? সেই জারিপালা, সিনেমা, নানা ধরনের বেহায়াপনা, অশ্লীলতা এই কোরআনের ময়দান কায়েম হওয়ার মাধ্যমে, এই তাফসিরুল কোরআন কায়েম হওয়ার মাধ্যমে সেগুলো বিদূরিত হয়েছে, ঠিক কিনা বলে? আজকে নতুনভাবে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যবসায়িক মেলার নাম দিয়ে সেখানে নারী পুরুষ অবাধে মেলামেশা করার সুযোগ করে দিয়ে সেই আগের সেই পুরনো সংস্কৃতিকে বাংলার জমিনে আবার চালু করতে চায়, ঠিক কিনা বলে? 90% মুসলমানের দেশে, 90-92% মুসলমানের দেশে সে অপসংস্কৃতিকে আবার পুনর্বাসিত করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন মুসলমান? এই জাতীয় অপসংস্কৃতিকে প্রতিহত করতে প্রস্তুত কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। ষড়যন্ত্রের জাল যেন আর বাঁধতে না পারে, বিস্তার করতে না পারে, সেজন্য আমাদের সজাগ থাকা লাগবে কি লাগবে না? কোরআনের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, ইসলামী ভাব দ্বারা আমরা এটাকে অব্যাহত রাখবো, এটাকে আরো বেগবান করব। রাজি আছেন কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা কি ঠকে গেছি? কথা বলেন, ঠকে গেছি? আমরা যারা একত্রিত হয়েছি অবশ্যই রহমতের বাগানে একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। কোন যেখানে কোরআনের আলোচনা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা, সেখানে রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শান্তি, সাকিনা, রহমত নাজিল হতে থাকে। খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন, ওমা ইস্তামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাযাকারুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে জায়গায় কোরআনের মজলিস কায়েম হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, আলোচনা হয়, সেই জায়গা আল্লাহর পক্ষ থেকে শান্তি, সাকিনা অবারিত নাজিল হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর পর রহমতের ফেরেশতারা এই বান্দাদেরকে চতুর্দিকে পাহারা দিতে থাকে। যারা বসে বসে কোরআনের আলোচনা শুনে করে, আলোচনা শ্রবণ করে এবং আলোচনা করে, এই বান্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে স্মরণ করতে থাকে। নারায়ে তাকবীর। আমার আল্লাহ আমাকে স্মরণ করছেন, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ তাআলার কাছে মালায়েকাতুল মুকাররাবিন যত ফেরেশতা আছেন, তাদের সামনে মহান আল্লাহ আপনাকে আমাকে নাম ধরে ধরে স্মরণ করছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন। অতীতে পিছনের সেই সালফে সালেহিন এই কোরআনকে বুকে ধারণ করার কারণে তারা সম্মানিত হয়েছেন, ঈমানকে মজবুত করার কারণে তারা সম্মানিত হয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? আমরাও যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করতে পারি, ঈমানকে মজবুত করতে পারি, তাহলে আমার আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? কবি বলেন, ওই জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खारे बनी हो तारे के कुरान फर। সে জামানার লোকেরা কোরআনকে বুকে ধারণ করার কারণে, ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে যেখানেই তারা গিয়েছে সেখানে বিজয় নিশ্চিত করে দিয়েছেন কে? সম্মান তাদেরকে দিয়েছেন কে? আর আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা অধিক পরিমাণে হওয়া সত্ত্বেও কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা অপদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, পদধলিত। কথা বলেন, ঠিক কিনা? চলে সেই কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছেন? কবি বলেন, এক হাত মে কোরআন है और एक हाथ में तलवार है,
कुव्वते बाजो भी अगर कुव्वते ईमान है। एक हाथ में कुरान है और एक हाथ में तलवार है, कुव्वते बाजो भी अगर कुव्वते ईमान है। नाराए तकबीर। ও দুনিয়ার মানুষ, ও ইমানদার মুসলমান, তোমরা যদি ইমানের বলে বলিয়ান হয়, এক হাতে তলোয়ার এবং এক হাতে কোরআন নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ো, তাহলে তোমার বাজুর ভিতরে শক্তি বৃদ্ধি করে দিবেন কে? ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কোরআন হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তোমাকে শক্তি, সাহস, হিম্মত বৃদ্ধি করে দিবেন কে? মুসলমান, বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। জোরে বলেন কত? কাফের মুশরিকদের সংখ্যা ছিল হাজারের ঊর্ধ্বে। মুজাহিদ বলেন, নবীজির সাহাবী 313 জনের একজন বলেন, আমি মাত্র খেজুরের একটা ঢাল হাতে নিলাম, ময়দানে ঝাঁপিয়ে পড়লাম, শত্রুপক্ষ আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমি খেজুরের ঢাল দিয়ে তার গর্দানে আঘাত করলাম। আমি লক্ষ্য করলাম এই খেজুরের আঘাতে তার গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে মাটিতে ছটফট করতে আরম্ভ করলো। নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, এই মদদ, এই সাহায্য, এই শক্তি, হিম্মত তাদেরকে দিয়েছেন কে? ওই খেজুরের ঢালটাই তাদের জন্য তরবারিতে রূপান্তরিত করে দিয়েছেন কে? সে কথাটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। ও আমার ইমানদার বদরি সাহাবী মুসলমান, ও মুসলমানরা, বদরের প্রান্তরে তোমরা ছিলে একেবারে দুর্বল, অস্ত্রে শস্ত্রে অত্যন্ত দুর্বল, জনসংখ্যা ছিল তোমাদের একেবারে কম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে মদদ দান করেছি, শক্তি, সাহস দান করেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ করেছেন 1000, 3000 না 5000 ফেরেশতা সেদিন বদরের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদদ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আসমান থেকে অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে তাদের এই সফলতা এসেছে কিসের মাধ্যমে? ইমানের বলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইমানের শক্তি আমাদের দরকার আছে না নাই? আজকে ইমানের শক্তি আমাদের নিবু নিবু পর্যায়ে। আসুন, ইমানের পাওয়ার বৃদ্ধি করার জন্য এই তাফসিরুল কোরআন মাহফিল, ইমানের পাওয়ার বৃদ্ধি করার জন্য ওয়াজ মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম রায়পুরের জমিনে শুয়ে আছেন, আপনাদের বুড়া হযরত বাগদাদি এবং বড় মিয়া সাহেব বাগদাদি রহমতুল্লাহ আলাই। ওনারা এসে এখানে ইসলামের বীজ বপন করেছেন। ওনারা এসেছে এখানে কোনো প্রকারের গান বাদ্য, তারপরে ঢোল তবলার আয়োজন করেননি, বরং হক পন্থায় এদেশের মানুষের মাঝে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের আলো বিচ্ছুরিত করবার জন্য কোরআনের প্রতিষ্ঠান কায়েম করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, খানকা করেছেন, মানুষদেরকে দিনের পর দিন ইসলামের দিকে আহ্বান করেছেন। বলেন ঠিক কিনা? তাদের সেই স্থাপত্য শৈলী এবং তাদের সেই শিল্পীর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর কামিল এম এ মাদ্রাসা, ঠিক কিনা? এবং রায়পুর বড় মসজিদ, রায়পুরের মধ্যবাজার জামে মসজিদ, পীরবাড়ি জামে মসজিদ সহকারে শত শত মসজিদ এবং মাদ্রাসা এই পীরে কামেলদের হাতে নির্মিত। আল্লাহু আকবার। সুতরাং আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আমরা ইসলামকে অনুসরণ করি, ইসলামের রীতি, কালচার, সভ্যতাকে মেনে চলি, এটার বীজ বপন করেছেন আউলিয়ায়ে কেরাম, আওলাদে রাসূল, আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা মুসলমান? তাহলে আউলিয়ায়ে কেরামদের সাথে আমরা থাকতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং আওলাদে রাসূলের হাতকে শক্তিশালী করার জন্য যদি সব সময় আমাদেরকে আহ্বান করা হয়, যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত আছে কিনা? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রিয় বাবাজিরা, তাফসিরে এসেছে, তাফসিরে জালালাইনের হাসিয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ছাড়া আরো কয়েকটা প্রাণী, কয়েকটা গৃহপালিত পশু, সাধারণ প্রাণী, এদেরকে আল্লাহর জান্নাতের মেহমান করবেন। এর মধ্যে একটা প্রাণী আছে আসহাবে কাহাফের কুকুর। সে আসহাবে কাহাফের ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাব না। সূরা কাহাফে আল্লাহ তাআলা সেটা বর্ণনা করেছেন। তৎকালীন খ্রিস্টান বাদশা তাদের মৃত্যুদণ্ড জারি করলো, কারণ তাদের অপরাধ ছিল তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, মানুষদেরকে এক আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে আহ্বান করেছে। আল্লাহু আকবার।
সেই 7 যুবক, এরা সংখ্যায় ছিল 7 জন। জোর বলেন কয়জন? 7 যুবক। এদের বিরুদ্ধে যখন হুলিয়া জারি করলো, মৃত্যুদণ্ড জারি করলো, তারা সেই বাদশার রাজ্য থেকে রাতের অন্ধকারে সেই রাজ্য ছেড়ে অন্যত্র পালাবার জন্য তারা রওনা করলেন। তারা যখন দেশ ত্যাগ করলেন, তাদের সাথে সাথে একটা কুকুরও রওনা করলো। কি রওনা করলো? কুকুর। সেই কুকুরটির নাম কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, যেটার নাম দেওয়া হয়েছে কিতমির। নাম কি? প্রিয় বাবাজিরা, আল্লাহর জান্নাতের মেহমান মানুষ এবং জিনেরা হবে, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ কয়েকটা প্রাণীকে তাদেরকে আল্লাহ তাআলা জীবিত রেখে সেই কিয়ামতের হিসাব নিকাশের পরে ওদেরকেও জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন। নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, এরা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও কিভাবে একটা কুকুর জান্নাতের মেহমান হলো? কারণ সে সৎ সঙ্গ গ্রহণ করেছে। ওই 7 জন তাকরা ইমানদার মুজাহিদ যুবকদের সঙ্গী হয়েছিল। 309 বছর তারা সেই গুহায়, আসহাবে কাহফের গুহায় নিদ্রারত অবস্থায় ছিলেন। সেই কুকুরটাও তাদের সাথে ছিল। সুবহানাল্লাহ কাওয়ান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে আমরা সব সময় সৎ মানুষের সাথে থাকতে রাজি আছি? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। রাজি আছেন কিনা? সৎ লোকের শাসন চাই, আল্লাহর সৎ মানুষের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে এই দেশের সর্বমহলে শান্তি আর শান্তি বিরাজমান হবে। আমরাও ওই সৎ মানুষের সাথে থেকে থেকে আমাদের সকল প্রকারের গুনাহ, আমাদের পাপ, আমাদের সব ধরনের অন্যায় ধুয়ে মুছে আমরাও তাদের মতো সৎমান মানুষ হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সঙ্গ দেখে লোক চেনা যায়, এজন্য আমাদের সঙ্গ গ্রহণ করতে হবে যাচাই বাছাই করে। আল্লাহ কবুল করুন।